আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, নতুন সপ্তাহে শেষে মেঘ বৃষ্টি, 72 ঘন্টার মধ্যে অতি তীব্র তাপপ্রবাহ, বাতাসে বইবে আগুনের ফুলকি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তাপমাত্রা উঠে যেতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 12 ঘন্টায় দিনের তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, যার ফলে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় হিট অ্যালার্ট জারি করেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। এই সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা বলা হয়েছে 27, 28 ও 29 এপ্রিল দেশে অনুভূতি হতে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ অগ্নি, যেখানে রাজশাহী, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ এর পার্শ্ববর্তী অঞ্চলে 44 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যেতে পারে। তাই অতি তীব্র তাপপ্রবাহের জন্য প্রস্তুত থাকুন। তবে মে মাসের শুরু থেকেই দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে শক্তিশালী বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সময়ের সাথে সাথে দেশের বিস্তীর্ণ অম্লীয় বাষ্পের আধিক্যের কারণে দেশের অধিকাংশ এলাকায় অস্বস্তি ভাব এবং ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে, তা পরবর্তীতে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।